জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। আমাদের পার্টির প্রতি, এই বাংলাদেশের প্রতি অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সৎ থাকি। আমরা যেন নিজের সামনে আগাতে গিয়ে অন্যকে পিছন থেকে টেনে না ধরি। 25 থেকে 30-এর আমাদের শক্তিশালী সংগঠকদেরকে আমাদের যুব শক্তির দায়িত্ব নিতে হবে, ছাত্র শক্তির দায়িত্ব নিতে হবে। পার্টি এনসিপি আমরা 5 বছরের বয়স সীমার একটা ফ্লেক্সিবল রেঞ্জ রেখেছি। 30 থেকে 35 বছরের কেউ যদি পার্টিতে কাজ করার জন্য প্রয়োজনীয় হন তিনি পার্টিতে এনসিপিতে আসতে পারবেন। আবার ওই রেঞ্জের কেউ যুব শক্তিতে কাজ করতে চাইলে যুব শক্তিতে কাজ করতে পারবেন। কিন্তু আমরা এনসিপির জেলা, উপজেলা, মহানগর, থানা কমিটিতে, আহ্বায়ক কমিটিতে আমরা যাদেরকে চাই তাদেরকে চাই আমরা 30 ঊর্ধ্ব। এবং আমরা মনে করি 25 থেকে 30-এর আমাদের শক্তিশালী সংগঠকদেরকে আমাদের যুব শক্তির দায়িত্ব নিতে হবে, ছাত্র শক্তির দায়িত্ব নিতে হবে। কারণ একটা পার্টির শুধুমাত্র মূল সংগঠনকে শক্তিশালী করে ওই পার্টি শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারে না। আমাদের যুব সংগঠনকে শক্তিশালী করতে হবে, আমাদের ছাত্র সংগঠনকে শক্তিশালী করতে হবে। আহ্বায়ক সদস্য সচিবের জন্য একটি গুরুত্বপূর্ণ পলিসি যেটা আমরা নির্ধারণ করেছিলাম, বয়স সীমা 40+। আহ্বায়ককে অন্তত আমরা ওই জায়গায় দেখতে চাই। খুবই এক্সেপশনাল কনসিডারেশন 2-1 বছর হতে পারে, কিন্তু আমরা এই জায়গাটিতে গড়ে ওই পার্টির ক্যারেক্টার দাঁড় করানোর জন্য ওই রেঞ্জটা চাই। এটা কোনোভাবেই অন্তত সদস্য সচিব 35-এর নিচে কনসিডার করা হবে না। আমরা আমাদের জায়গা থেকে আহ্বায়ককে অবশ্যই 40-র উপরে চাই। কারণ এই যে জেনারেশন যে আছে প্রত্যেকটি জেনারেশনকে যেন আমরা কানেক্ট করতে পারি। অন্তত 3টা জেনারেশন তাদের জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হবে, প্রত্যেকটাকেই যেন আমরা কানেক্ট করতে পারি। এইটুকু পলিসিতে আমরা আমাদের জায়গা থেকে যাব। 24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। এই অভ্যুত্থান বিরোধী, জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। থার্ড, স্থানীয়ভাবে সোশ্যালি নিজেদের সার্কেলে, নিজেদের জব সেক্টরে, ওই এরিয়ায় কারো ইমেজ খারাপ, এই ধরনের কোনো মানুষকে, এটা ফ্যাক্ট চেক করতে হবে। ব্যক্তি টু ব্যক্তি এটা ভ্যারি করতে পারে, কিন্তু ওভারঅল যদি ইমেজ খারাপ হয় আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে নিতে আগ্রহী না। এবং সর্বশেষ, আমাদের সমন্বয় কমিটিতে যারা তাদের জায়গা থেকে খুবই অ্যাক্টিভ কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছেন, ওই পদের অপব্যবহার করেছেন, আপনারা উপযুক্ত প্রমাণ সহ এই অভিযোগ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা কমিটি প্রদান করবেন তাদের কাছে জমা করবেন। স্পষ্ট করে বলি, যারা এই ধরনের ক্ষমতার অপব্যবহারের সাথে সম্পৃক্ত তাদেরকে এনসিপির কোনো কমিটিতে আমরা জায়গা দিব না। আমরা আপনাদেরকে আহ্বান করব, আমরা আমাদের জায়গা থেকে যেন নিজেদের প্রতি, আমাদের পার্টির প্রতি, এই বাংলাদেশের প্রতি অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সৎ থাকি। আমরা যেন নিজের সামনে আগাতে গিয়ে অন্যকে পিছন থেকে টেনে না ধরি। কারণ আমাদের ভিতরে এটাও দেখা যায় যে তাকে সামনে আগাতে দেয়া যাবে না, এই জন্যই তার বিরুদ্ধে অভিযোগ দিতে হবে। সো এই বিষয়টা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এই এনসিপিতে অন্য সকল রাজনৈতিক দলের ভালো মানুষদের জন্য এই দরজা খোলা, কিন্তু একদম স্পষ্ট কথা হচ্ছে, কেউ যদি মনে করেন এনসিপিতে এসে আগের বা নিজের কোনো ব্যক্তি উদ্দেশ্য বাস্তবায়ন করবেন বা প্রত্যাশা করবেন, তাহলে আপনারা হয় আগের জায়গায় ফিরে যান অথবা এনসিপি থেকে দূরে থাকুন। এনসিপির যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে চলবে। আপনার এই আদর্শিক জায়গায় আগে বোঝাপড়া তৈরি হতে হবে। আমরা আমাদের জায়গা থেকে এই বোঝাপড়া তৈরি হওয়ার জন্য আমরা বিশ্বাস করি আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রত্যেক মাসে অন্তত একটি কর্মশালার আয়োজন করব।